মহামায়ে চামুণ্ডী মালিনী। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার, বাজে এখন সকাল 10:20 বাজতে যায়। আর এখন থেকে আমি আমার ক্যামেরা চালু করলাম। জানো 10:20 বাজে, আমি কিন্তু এখনো ব্রাশ করিনি, দাঁত ব্রাশ করিনি এখন। এটা তোমাদেরকে আজকে হাইলাইট করে বলছি, কারণ প্রত্যেক দিন তো সব কিছু বলি, নর্মালভাবে বলি যে বাসি কাজ কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, ব্রাশ করা, সমস্ত কিছু কমপ্লিট, ভাত বসিয়েছি, এইভাবে ভিডিও শুরু করি। কিন্তু আজকে যেহেতু ব্রাশ করিনি, তার জন্য এটাকে হাইলাইট করে বলছি। আজকে আমি এখনও ব্রাশ করিনি, অথচ কর্তামশাই কাজে চলে গেছে। গতকালকে বলে রেখেছিল যে আজকে কিন্তু আরও আগের ট্রেনে যাবে, ঠিক আছে? তো সেটা শুনেছি তখন, কিন্তু প্রত্যেক দিনের যে দেহের একটা অভ্যাস হয়ে গেছে, সেটা যাবে কোথায়? এইবার কালকে একটুখানি খটোমটো হয়েছিল দুজনের মধ্যে। এবার ও উঠে গেছে, আমাকে ডাকেও নি। আমার মনে হয় ও একটুখানি দেরি করেই উঠেছিল। তো যাই হোক, এবার প্রত্যেক দিন আসছেও 11টার সময়, গতকালকে এসছে 11টার সময়, 12টার সময় শুয়েছি। জানি না কি হয়েছে, 2-3বার করে রাত্রেবেলা ঘুম ভাঙছে, উঠছি, বাথরুমে যাচ্ছি। কি হয়েছে আমি বলতে পারবো না, তবে হচ্ছে এরকমটা। তো একবার উঠলাম 1:30টার সময়, মনে হচ্ছে যেন আমি কতক্ষণ ঘুমিয়ে টুমিয়ে উঠলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি কি 1:30টা বাজে। তারপর আবারও একবার উঠেছি হচ্ছে তোমার 6:45টার সময়। তো 6:45টার সময়, আমার 6:45টার সময় যখন উঠেছি, আমার মনেই নেই যে আজকে আগের ট্রেনে যাবে, ঠিক আছে? তো উঠে শুয়ে পড়েছি যথারীতি। ডাকেও নি আমাকে। ওই পাশে জানালাটা খুলেছে, শোকেজের পেছনের জানালাটা, এই যে শোকেজটা, ওর পেছনে একটা জানালা দেখতে পাচ্ছ, এই যে। তো ওই জানালাটা যখন খুলেছে তখন আমি টের পেয়েছি। তখন আমি ঘড়ির দিকে তাকালাম, দেখছি হ্যাঁ ঠিকই তো আছে, 8:40 বাজে, ঠিকই তো আছে এই টাইমে উঠে। হট করে মনে পড়লো, ও আজকে তো গতকালকে তো বলে রেখেছিল আজকে তাড়াতাড়ি যাবে। তারপরে হুড়মুড় করে উঠলাম। এবার হুড়মুড় করেও না আমি উঠতে পারি না, কোমরে তো পেইন হয়, তার জন্য আমি হুড়মুড় করে উঠতে পারি না, কাজ বাজ করতে পারি না অত তাড়াহুড়ো করে। আগে যেরকম হুড়মুড় করে করতে পারতাম, এখন আর হয় না। তো যাই হোক, উঠলাম, মাথার মধ্যে তো সেট করে নিয়েছি। যদি অনেক দেরি হয়ে যায়, গতকালকে রাত্রেবেলা তো ও দিদি বাড়ির থেকে পাঠানো খিচুড়ি খেয়েছে, ওর ভাগের মাছটা রয়ে গেছে। যদি খুব দেরি হয়ে যায়, দেখি যদি খুব কুলাতেই না পারি একদম, তাহলে ওই মাছটা দিয়ে দেবো ওকে। আর নতবা ফুলকপি দিয়ে কই মাছের ঝোল করার ইচ্ছে আছে। আর অল্প একটুখানি শাক ছিল, সেই শাকটা করব। রান্নাঘরে রেখেছিলাম পনির, পাইছো? অল্প একটুখানি লাল শাক আছে, সেই লাল শাকটা করার ইচ্ছে আছে। এবার দেখা যাক কতদূর কি হয়। তো এইবার উঠলাম, দেখলাম যে না, ঘরটা ঝাড় দেওয়ার আগে ভাতটা বসাই। ঘরটা ঝাড় দিতে দিতে তো আমার অনেকটা টাইম লাগবে, কারণ অনেক বড় বাড়ি। তো সেই কারণের জন্য আমি আগে ভাতটা বসালাম। ভাতটা বসিয়ে নিয়ে তারপরে আমি ঘর ঝাড় দিলাম। আগে উঠে বিছানা তুলেছি, মুখ ধুয়েছি, চুল আঁচড়েছি, তারপরে ভাত বসিয়েছি, তারপরে ঘর ঝাড় দিয়েছি। ঘর ঝাড় দিয়ে তারপরে যখন ময়লাটা ফেলতে যাব, দেখলাম ভাত উতলে গেছে, ঠিক আছে? তা বন্ধ করে দিয়ে তারপরে ময়লাটা ফেললাম। ফেলে এসে ভাবলাম যে না, আজকে তো আর ব্রাশ করার টাইম নেই আমার, আজকে আগে রান্না করি। তো মাছ তো বের করেই রেখেছিলাম, মানে ডিপের থেকে নর্মালি রেখে দিয়েছিলাম মাছ, আর হচ্ছে শেরু বাবার জন্য মাংস সেদ্ধ করতে হবে আজকে। তো দুটোকে বের করলাম, যা যা বের করতে হবে সব বের করলাম। বের করে নিয়ে তারপর যা যা বের করা সব বের করে নিয়ে তারপরে রান্নাঘরে আসলাম। তার মধ্যে শেরু বাবা উঠে হিসু করেনি। এইবার আমি বাথরুম থেকে বেরিয়েছি, ও গেছে। এবার ওর হিসু করতে একটুখানি ঘুরে ঘুরে করে, তো টাইম লাগে। তো করলো, করার পরে তারপরে জল দিলাম, জলটাকে কাচিয়ে দিলাম। তারপরে আসলাম রান্নাঘরে। তারপরে সবই আস্তে আস্তে করে ফেলেছি। আর পুরোটা খিচুড়িও খেতে পারেনি, অর্ধেক ছিল। আমি বললাম কালকে সকালে কি তুমি খিচুড়িটা খাবা? বলছে রেখে দাও। হ্যাঁ বলছে না, বলছে রেখে দাও। রেখে দিলাম। এবার খিচুড়ির সঙ্গে কি করে দেবো? বেগুন ভাজা। তাড়াহুড়ো করে এবার বেগুন ভাজাও করলাম। আর পরে যে প্রসাদ নিয়ে আসলো, তার মধ্যে একটা টিফিন বাটিতে, আমি বললাম না টিফিন বাটিতে কি আছে বলতে পারলাম না, সুজি আর লুচি ছিল। লুচি আর সুজি ছিল। তো সেটা তো আর রাত্রেবেলা খাওয়া হয়নি। আমি ভেবেছি ও সকালবেলা খিচুড়ির সাথে 2 পিস লুচি দেবো, খিচুড়ি খাবে, লুচি খাবে, আর আমিও 2 পিস লুচি খাবো। তা সকালবেলা দেখলাম দুটোই আমি বের করে রেখেছি, লুচির ডিব্বাটাও বের করে রেখেছি, খিচুড়ির টিফিন বাটিটাও বের করে রেখেছি। তো দেখলাম লুচির টিফিন বাটি নিয়ে বসলো। আমি বললাম খিচুড়ি খাবো না? বললো না, আমি শুধু শুধু বেগুন ভাজা করলাম। যাই হোক, বেগুন ভাজা করলাম, তারপরে মাছ করলাম, ফুলকপি দিয়ে মাছের ঝোল করলাম, কই মাছের ঝোল করলাম, আর হচ্ছে লাল শাক করলাম। করে নিয়ে তারপরে ও বেরিয়ে গেল, কাজে চলে গেল। আর তারপরে শেরু বাবার জন্য মাংস বসালাম। সিটি পড়ে গেছে, সিটি বন্ধ করে দিয়ে এসছি। প্রায় সব বাসন মাজা কমপ্লিট, শুধুমাত্র ওভেনটা, একটা ওভেনের ঝিক যেটার মধ্যে শেরু বাবার জন্য মাংস বসিয়েছিলাম সেটা, আর প্রেশার কুকারটা বাকি ধোয়া। তো চলো দেখাই। তো তার আগে আমি তার মাঝে আমি ইয়েও খেয়েছি, কি যেন বলে, কুলেখাড়া পাতার রস খেয়েছি, তারপরে থাইরয়েডের ওষুধ খেলাম, আর এই ভিডিও ক্যামেরা অন করলাম।
তো চলো তোমাদেরকে দেখাই রান্নাবান্না। এই যে সেরু বাবার জন্য মাংস, এটা সিটি পড়ে রয়েছে। আমার এই প্রেশার কুকারটা খুব ভালো, উতলে পড়ে না কোনো কিছু। আর এই যে গতকালকের মাছটা, এটা দিয়ে আমি সকালবেলা খেয়ে নেব। আর এই যে কই মাছের ঝোল করেছি ফুলকপি দিয়ে, এটা আমরা সবাই খুব ভালো খাই। ধনেপাতা বেটে দিতে হয়, কিন্তু সম্ভব ছিল না, তার জন্য এমনি কুচিয়ে দিয়েছি। সেরু বাবার জন্য দই বের করে রেখেছি সকালবেলা খাওয়ার জন্য। আর এই যে শাক আমার জন্য অল্প একটুখানি রেখেছি, আর ওকে দিয়ে দিয়েছি, ঠিক আছে, ওকে দিয়ে দিয়েছি বেশিরভাগটা। আর এই যে হচ্ছে বেগুন ভাজা, বুঝলে, এত কিছু করা হয়ে গেছে। আর এই যে সমস্ত দুটো কড়াই, তারপরে সমস্ত কিছু যাবতীয় সব কিছু মাজা ধোয়া কমপ্লিট আমার, শুধুমাত্র এইগুলো বাকি। তো এবার আগে ব্রাশ করব, তারপরে খাবো, সেরু বাবা আর আমি খাবো। খাওয়া দাওয়ার পরে তারপরে রান্নাঘরে এসে পরিষ্কার করে নেব। এই হচ্ছে অবস্থা আজকে। খুব তাড়াহুড়োর মধ্যেও কিন্তু, বটিটা ধোয়া হয়নি, তাড়াহুড়োর মধ্যেও কিন্তু সব হয়ে গেছে। মানে মাথার মধ্যে তাগিদ ছিল ক্যামেরা অন করো, তো কথা ভাবিনি আমি, হয়ে যাক তারপরে বলবো। ওখানে ভাত নিয়ে বসলাম, ঢেলে দিই। কারেন্ট নেই, ঘরেই এসে বসলাম। আর 10টা 40 বাজে। চলো, আর দু পিস বেগুন ভাজা নিয়েছি। বেগুন ভাজা খাইনি, অনেকগুলো বেগুন ভাজা করে ফেলেছি। মনের সাথেই খাই, মাছের ঝোলের সাথে বেগুন ভাজা ভালো লাগে, খারাপ লাগে না। একটা কাঁচা লঙ্কা হলে আরও ভালো লাগতো। না অন্য কোথাও, এই পুরো কোলের মধ্যে এসে বসেছে, ঠক ঠক করে কাঁপছে। আর বাইরে বাজি ফাটিয়ে যাচ্ছে, দিনের বেলা বাজি ফাটাচ্ছে। কি বলবো বলো, কিভাবে কাঁপছে দেখো, বোঝা যাচ্ছে না, ফোনে বোঝা যাচ্ছে না, জোরে জোরে কাঁপছে। এই যে শোনা, আমি তোমার কাছে তো বাবা, বিশ্বাস করবা। বাথরুমে গেছি 2 নম্বর পটি করতে। বাথরুম তো আমার পরিষ্কার মেঝে করে রাখি, জল টল ভালো করে কাচানো থাকে, শুকনো থাকে নিচটা, ওখানে বসিয়ে তারপরে আমি পটি করলাম। কি করব বলো, বাইরে থাকলে পরে যদি কিছু একটা হয়, ভয়ে কিছু যদি একটা হয়ে যায়, তার জন্য আমি সামনে বসিয়ে রেখেছি। বাথরুম থেকে বেরোবে না, আমি বেরিয়ে আসছি, বাথরুম থেকে বেরোবে না। শুনতে পাচ্ছ বাজের আওয়াজ? সেই আমি কোলে করে নিয়ে তারপরে বের করলাম। এখন ও সবসময় খাটের তলাতেই বেশি থাকে। এখন এই প্রথমে বালিশের মধ্যে ঢুকবে, ও কোল বালিশ ভেদ করে ঢুকে যাবে, তারপরে টুকটুক করে এসে আমার কোলের মধ্যে এসে বসেছে। এত ভয় পাচ্ছে। এই যে আমি বাবা, এই যে আমি, এই যে আমার সোনা ছেলেটা ভয় পাচ্ছে কেন? মা এখানে তো, তুই তো মায়ের কোলে তো বাবা, তুমি তো মার কোলে সোনা। শোনা ছেলেটা। 11:30 বাজে, এখন আমি রান্নাঘর বসে করতে পারিনি, এই ওরে নিয়ে বসে রয়েছে। বন্ধুরা দেখো, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আবার মেঘ করে আসছে। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর কুলেখাড়া পাতাটা এখানটাই রাখলাম, ছিল এখান থেকে সেরু বাবা কিছুতেই নড়বে না। ওই দেখো আবার ঢুকে যাচ্ছে, আবার এখানে বসবে। হ্যাঁ, প্রচণ্ড ভয় পেয়েছে গো। কি করব বলো, আমি কি করার আছে আমার? ধরে নিয়ে বসে রয়েছি, এগুলো পরিষ্কার না করলে তো না। এখানটায় বসিয়ে রেখে তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম। চলো, এই একটা পেয়ারা ছিল, পেয়ারাটা খেয়ে নিই। চাল ভিজিয়ে রেখেছি, এই যে। চলো শোনা, ঘরে যাই বাবা, চলো। ওই দেখো, প্রত্যেকটা কথা শুনছে এখন, ভয় পাইছে না। লেজ কিছুতেই সোজা করছে না, এত ভয় পেয়েছে। লেজটা ওইভাবেই মানে গুটাচ্ছে না, সরি, উপরের দিকে তুলছে না, নিচের দিকেই নামিয়ে রেখেছে। ওরা ভয় পেলে লেজ সবসময় ওরকমভাবে করে, ওরকম রাখে। 12:30 বাজে, দেখতে পাচ্ছ? এই দেখো 12:40 বাজতে যায়। লাস্ট পেয়ারাটা ভালো না গো, পোকা উকি মারছে নাকি না, যাই হোক, পোকা। আশপাশ দিয়ে খাওয়া যাবে? খাবো কি? অনেকটা কামড়ে কামড়ে ভেতরে ঢুকলাম, তাও এরকম অবস্থা। থাক, ছেড়ে দিই, বেজায় মিষ্টি, পোকা হবে না কেন? ফট করা বাচ্চাটা কোলের কাছ থেকে কোথাও নড়ছেই না, শব্দ হচ্ছে, খালি বাজি ফাটছে, থরথর করে কাঁপছে। বাবা, আমার গরম লাগছে। না, ভয় পাচ্ছ বাবা? কোলের থেকে সরতেই পারছে না,
কিভাবে ওই যে বগলের তলায় মুখ ঢুকিয়ে দিয়ে তারপরে বসবে। না এই তো আমি আছি বাবা, আমি আছি। এই যে কিচ্ছু হয়নি, ভালো ছেলে তো, তোমার কিচ্ছু হবে না, আমি আছি না বাবা, তোমার কাছে আছি তো। সকাল থেকে এইভাবেই বসে রয়েছি ওরে নিয়ে, সকাল থেকে একটু কাজ করছি আর এইভাবে বসছি, পায়ে পায়ে একটুও সরছে না। এইভাবে বসার ছেলে, আমি ক্যামেরা অন করার সাথে সাথে তোয়ালি নিয়ে বদমাইশি শুরু হয়ে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট, শাক দিয়ে মাছ দিয়ে খেলাম, শেরু বাবা চিকেন দিয়ে খেলো। এই তো খেয়ে দিয়ে আমি বাথরুমে, ও হিসু করেছে আমি জল দেবো, সেই দাঁড়িয়ে আছে, জল দিতে পারছি না, বেরোচ্ছে না বাথরুম থেকে। আমি স্নান করে এসে দেখি রান্নাঘরে, আমি ননিকে দিতে গিয়ে ভয় পেয়ে গেছি, রান্নাঘরে দেখি শুয়ে আছে, রান্নাঘর থেকেও বেরোচ্ছে না। কি স্পিডে নিঃশ্বাস নিচ্ছে। সারাদিন আজকে ঘুমাতে পারিনি, একটু ভয়ের ঠেলায়। ভিডিও করবো, সে কোলে উঠে বসে রয়েছে। মাথায় হাত দিলে একটু টেনশনটা ওর কমে, ওর জন্য ওর মাথাটা নিয়ে আমার বগলের তলায় ঢুকে যায়। বাজে 5টা বাজে, এইমাত্র কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও শেষ হলো। 4:30টার সময় একবার উঠে গেছি, ভাবলাম শুয়ে পড়ি, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল। তারপরে ভাবলাম যে আমি এখন যদি শুই আমার রাত্রেবেলা ঘুম আসবে না, তারপরে ভিডিওটা করতে করতে লেট হয়ে যাবে। বাথরুম থেকে একটুখানি ঘুরে এসে ননদের বাড়ি থেকে যে খই নাড়ু পাঠিয়েছিল সেই নাড়ু একটা মুখে পুরলাম, মুখে পুরে এসে শেরু বাবাকে একটুখানি আদর করে তারপরে ভিডিও করতে বসলাম। এবার 20-22 মিনিট একটা ভিডিও, খুব স্বাভাবিক, আধা ঘন্টা তোমার সময় লাগবেই। কন্টেন্ট মাথার মধ্যে সাজানো ছিল, টপিক সাজানো ছিল, রেডি ছিল। তো এই এখন সম্পূর্ণ হলো, এখন আমি পাম্পটা গিয়ে চালাবো। আমার ভিডিও সমস্ত কিছু রেডি হতে হতে জলও ভরা হয়ে যাবে, তারপরে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাও হয়ে যাবে, সন্ধে পুজো দিয়ে নিয়ে তারপরে আবার বসে যাব। মানে শোয়াটা মনে হয় আর হলো না, ঠিক আছে। যাই হোক, শুলেও তো ঘুম আসে না, তো সেই শুয়ে থাকাটা খুব ফালতু হয়ে যায় না, তার জন্য আমি ভাবলাম থাক, আর শুতে লাগবে না, ভিডিও করি। শেরু বাবা আজকে খাটের তলাতেও ঢুকছে না, খুব ভয় পেয়েছে বেচারা, ভীষণ ভয় পেয়েছে। ওরে আমি আনার পর থেকে এত ভয় পেতে কখনো দেখিনি। বড় হয়েছে, বুঝতে শিখেছে, তো আরো বেশি ভয় পাচ্ছে, বুঝতে পারছে যে এটা খারাপ একটা আওয়াজ। গুড ইভিনিং বন্ধুরা, 6:10 বাজে মাত্র, আর বাইরে তো ঝিঝি পোকার ডাক শুনতেই পাচ্ছ। 6:10 বাজে, আমি চা করে নিয়ে এসছি, ওই যে দেখাচ্ছি, ঠিক আছে। আর সন্ধে পুজো দেওয়া কমপ্লিট, আর একটু কথা বলছিলাম, এক দিদির সাথে কথা বলছিলাম। আর এখন তোমাদের দেখাই যে আমি সন্ধ্যাবেলায় কি কি খাচ্ছি আজকে। ঘুমাইনি কিন্তু, একটুও শুইনি। এই যে দেখো, নিয়ে আসলাম খইপাক, তিলের নাড়ু না, এটা খাজা, তিলের খাজা আর একটা নারকেলের নাড়ু, আর এদিকে লিকার চা, 2টো ক্রিম ক্র্যাকার আর 2টো টোস্ট বিস্কুট। চলো খেয়ে নি। আসো না, আসো বাবা, আসো আসো আসো, ও আমার সাথে 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 সব জায়গায় আসো বাবা, আসো। ওরে বাবা যে আমার, যাও খাতে বসো, যাও। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত উঠলেও গেছে, এই দেখো ধোয়া উঠছে, ওই যে ভাতটা বন্ধ করে দেবো এখন। আর এইদিকে কিন্তু আমি কুলেখাড়া শাক বসিয়ে দিয়েছি, প্রত্যেকদিন কিন্তু নিয়ম মতন করেই বসাচ্ছি। আর চায়ের বাসন টাসন মাজা হয়ে গেছে, এই তো চায়ের বাটি। আর এইদিকে দেখো তোমাদের শাশুড়ি ওপর থেকে দিয়েছে হচ্ছে পনির, আমি অল্প করে দিতে বলি কারণ পনির আমি ভালোবাসি না, তার জন্য অল্প করে দিয়েছে। আর এইটা হচ্ছে একটা মিষ্টি জাতীয়, মানে ডেজার্ট বানিয়েছে।
এটার মধ্যে আছে সিমই, ঠিক আছে, ইউটিউব না ফেসবুক দেখে দেখে মনে বানিয়েছে, ফেসবুক দেখে। তো এর মধ্যে আছে সিমই, তারপরে কলা, তারপরে এলাচ দিয়েছে, বাদাম দিয়েছে। তো এই দিয়ে এরকম মিষ্টি মুটে পিঠের মতন করেছে, খেতে বেশ ভালোই হয়েছে। বন্ধুরা একটু সাজুগুজু করে, সাজুগুজু বলতে শুধু লিপস্টিক, নতুন তিল তৈরি করেছি, ফলস তিল। কোনো সময় আমি করি না আজ পর্যন্ত, তোমরা দেখেছো। আজকে হঠাৎ করে ইচ্ছে হলো শর্ট ভিডিও করার জন্য একটুখানি তিল দিই। আর একদম হালকা করে 1 স্ট্রোক দিয়ে আইলাইনার করেছি, মানে একটাই, চওড়া করিনি, একদম পাতলা করে, সরু করে, পাতলা করে না, সরু করে লাইনার করেছি। আর হালকা করে একটু কাজল আর টিপ, কানেরও করিনি। তো কটা শর্ট ভিডিও করলাম, কয়েকটা ক্লোজ শট নিয়ে, অর্থাৎ শুধু ফেসের রিয়াকশন, এক্সপ্রেশন, আর কটা নাচের ভিডিও করলাম। নাচের ভিডিও না করলে আমার মন পোষায় না। তো এখানটা দাঁড়িয়ে আছি, জলটা ফুটবে, আঁচটা কমিয়ে দিয়ে তারপরে যাব ঘরে। এই যে শেরু সোনা, যেখানে যাচ্ছি সেখানে পিছন মোটে ছাড়ছে না, এমন ভয় পাইছে বেচারা, কি বলি, দেখে খারাপও লাগছে। আর এই লিপস্টিকের কালারটা একেবারে নতুন, এই লিপস্টিকটা আগে কোনোদিনও পরিনি। শেডটা দেখছিলাম ট্রাই করে, পুরো পিঙ্ক শেড, আমার নাইটির কালারের সঙ্গে যাচ্ছে, নাইটির থেকেও হালকা কালার, খুব সুন্দর কালারটা, বলো শেডটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, মানে আমার গায়ের রঙের সঙ্গে বসেছে বেশ। তো ঠিক আছে, চলো, ফুটে গেছে, এটাকে কমিয়ে দিয়ে যাই। আজকে কর্তামশাই গেছে তাড়াতাড়ি, আসবেও তাড়াতাড়ি, ঠিক আছে, চলো। ভাল লাগছে না চোখ দুটো, বলো? আইলাইনারটা খুব সুন্দর করে করতে পারি, মানে উইংসটা আমি খুব সুন্দর টানতে পারি। আমি উইংস দিয়ে অনেক ভ্যারাইটি করতে পারি, করি না, অনেক রকম ভ্যারাইটি পারি। চলো যাই, দেখো জল টকবক করে ফুটছে, কমিয়ে দিয়ে যাই। আর এই চামচটা দিয়ে একটু ঘেটে দিয়ে যাই, একটু ডুবিয়ে দিয়ে যাই। আজকে সকালবেলা অনেকটা হয়েছে জানো তো, 1 গ্লাস জল রস বেরিয়েছিল। চলো শোনা, আসো বাবা, আসো ঘরে, আসো, আসো, চলে আসো, চলে আসো, আমি চলে যাচ্ছি, আসো 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 আসো, ঘরে আসো, আসো বাবা, কই, আসো ঘরে আসো, চলে আসবে, এক্ষুনি চলে আসবে বাবা। রান্নাঘরটা ছোট তো, রান্নাঘরে ভাবছে ও সেফ, দাঁড়াও নিয়ে আসি। এই যে গুড়গুড় করতে করতে, ওঠো, খাটে উঠে পড়ো, খাটে উঠে পড়ো, খাটে ওঠো, যাও, ওঠো 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 ওঠো, উঠতে পারছো না বাবা রে, ওরে বা, তালের ঠিক নাই, আমি উঠলে গিয়ে বসবে। ঠিক বুঝতে পেরেছি, আমি উঠবো। সোনু বাবা, এটা আমার সোনু বাবা, আসো আসো আসো, বসো, আসো। হ্যাঁ, কোনো কথা নেই, কোলের মধ্যে এসে বসবে, বসো বসো, আছো আছো। ঘুমাতেও পারিনি সারাদিন বয়ের ঠেলায়। তো বন্ধুরা দেখো, চাল ভিজিয়ে রাখলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন সব মাজা কমপ্লিট। আর এই যে রসটাকে বের করে ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে ঢেলে চায়ের বাটি মেজে রাখলাম, কারণ সকালবেলা হলে পরেই চায়ের বাটি লাগে আমার। তো এই ঢেকে রাখছি এখন ঝুড়ি দিয়ে, ঠিক আছে। জানলাটা দিয়ে দিই। চলো যাই। এই যে সব বাসন কোসন মাজা কমপ্লিট। সব কাজ ছেড়ে আসলাম, 11টা বাজতে 10 মিনিট বাকি, ঠিক আছে। আর সব হয়ে গেল, যেহেতু আজকে তাড়াতাড়ি এসে তাই তাড়াতাড়ি সব হয়ে গেল। আজকে তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি যে নিজে নিজেই লক্ষ্মী পুজো করা যায়, পুরোহিত লাগে না, প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছি। এটা মাথায় থাকলো, ঠিক আছে, কথাটা মাথায় থাকলো। বাদ বাকিটা ঠাকুরের ইচ্ছা, ঠাকুর যদি চায় হাতে নিতে, আমার হাতে নিতে, তাহলে অবশ্যই হবে। ও আচ্ছা, এবার তো ওষুধও ছিল আমাদের, যদিও বা ওষুধ না থাকলেও হয়তো করতাম না, কিন্তু তারপরেও এবার ওষুধ ছিল, কালো ওষুধ ছিল, ভাসু মারা গেছে, তাই সামনের বার থেকে দেখি, ইচ্ছে আছে, এখন থেকেই ওই প্রকাশ করবো না, ইচ্ছে জাহির করবো না, জানা থাকলো। এই তো
তো এইবার তোমরা দুটো ক্লিপ দেখো, কিছু ক্লিপ দেখো যেটা কিনা আমাদের এখানকার না, ইন্ডিয়ারও বাইরে। ঠিক আছে, কিছু ক্লিপ দেখো, তারপরে আমি তোমাদের সাথে দুটো কথা বলবো। হ্যাঁ হ্যাঁ আসছো। কেক আগে দিচ্ছে। মহামায়ে চামুণ্ডী পুণ্যমালিনী আয়ু আরোগ্য বিজয় দেবী দেবী নমস্তুতে। নম ভূত প্রেত পিশাচেব রক্ষহস্ত মহেশ্বরী। তো দেখেছো, এই ভিডিওগুলো হচ্ছে মেক্সিকোর ভিডিও। মেক্সিকোতে দুর্গোৎসব কিভাবে পালিত হয় তার ছোট্ট একটুখানি অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। এবার বলো মেক্সিকোর ভিডিও আমি কি করে পেলাম? ইন্ডিয়ার বাইরের ভিডিও বলছিলাম। তো তোমরা সবাই জানো যে মেক্সিকোতে থাকে পায়েলদি, যে কিনা আমাকে খুব ভালোবাসে, মন্দিরাকে খুব ভালোবাসে। পায়েলদির দেওয়া ড্রেস পরে জয়ী বার্থডে কেকটা কেটেছিল, খুব সুন্দর মানিয়েও ছিল জয়ীকে। তো এবার এই কথাগুলো কেন বলছি, ভিডিওটা হয়তো আমি শেয়ার করে জাস্ট বলে দিতাম যে মেক্সিকোর ভিডিও পায়েলদি পাঠিয়েছে। এইভাবে ডিটেলসে আমি বলার একটাই কারণ এই যে জয়ীর বার্থডেতে আমি গেছিলাম। এবার অনেকে এই পায়েলদি আর শিলিগুড়িতে থাকে সোনালিদি, যে কিনা মন্দিরের খুব ক্লোজ, তো তাদেরকে নিয়ে খিলি ঠাট্টা করেছে। এবার সত্যি খুব গায়ে লাগছে, খুব খারাপ লাগছে, কারণ সত্যিটা যারা জানে না তারা কমসে কম চুপ থাকে, কিন্তু এরা চুপ তো থাকেই না। কিছু কিছু ভিডিও হয়েছে, বলছে নাকি আমরা লাত মেরেছি, বিশেষ করে মন্দিরা নাকি লাত মেরেছে, পায়েলদিকে লাত মেরেছে, তারপরে সোনালিদিকে লাত মেরেছে। তো দেখো ওখানটায় গিয়েও কিন্তু আমরা ভিডিও কল করেছি, সোনালিদিকে ভিডিও মানে দুজনকেই ভিডিও কল করেছি। ঠিক আছে, ভিডিও কল করে সব কিছু শেয়ার করেছি, যতটুকু ওই ভিড়ভাট্টার মধ্যে যতটুকু শেয়ার করা যায় ভিডিও কলের মাধ্যমে ততটুকু করেছি। এবার সেটা তো আর ভিডিও করতে হবে, ভিডিও করে তোমাদেরকে দেখাতে হবে, তারপরে গিয়ে তোমরা বুঝতে পারবে যে না সব কিছু আমাদের মধ্যে ঠিক আছে, সেটা তো বুঝতে পারিনি। তাহলে ভিডিও কল করে সেটাকে রেকর্ড করে অবশ্যই দেখাতাম যে আমরা কাউকে লাত মেরেছি না, সবার সাথে আমাদের খুব সুন্দর একটা সম্পর্ক আপাতত রয়েছে, সেটা দেখিয়ে দিতাম। ঠিক আছে, তো পায়েলদি এবং সোনালিদি শুধুমাত্র ভিউয়ার্স সবার কাছে, কিন্তু আমাদের কাছে ভিউয়ার্স কম, দিদি বেশি। ঠিক আছে, তো সেই কারণের জন্যই আমি ভিডিওটা শেয়ার করলাম যে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। ওনারা দুজনই মানে পায়েলদি সোনালিদি এরা দুজনই আমার সাথে, মন্দিরের সাথে, আরেকজনের সাথেও ছিল, কিন্তু সে ডিজার্ভ করতে পারেনি, মানে বজায় রাখতে পারেনি। তো সে নিজের ইচ্ছায় নিজের গুণে বঞ্চিত হয়েছে সব কিছু থেকে। তো ভালোই সম্পর্ক আছে, কেউ কাউকে আমরা লাথ মারিনি, এই সমস্ত কথা যারা বলছে তারা সত্যিই কি রুচি নিয়ে বলছে জানি না। তো সেই কারণের জন্য একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কত সুন্দর লাগছে না, মন্ত্রোচ্চারণ করছে, এক মহিলা পাঠ করছেন, খুব সুন্দর লাগছিল।
তো ঠিক আছে, চলো এই ভিডিওটা তাহলে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।